বন্ধু, আজ আমি আপনার সাথে কথা বলতে এসেছি। আপনার সেই সত্তার সাথে, যে হয়তো এখন কিছুটা ক্লান্ত, কিছুটা দিশেহারা। হয়তো মনে হচ্ছে চারপাশের ঝড় আপনাকে দুর্বল করে দিচ্ছে। জীবনের লড়াই লড়তে লড়তে আপনি হয়তো নিজেকে প্রশ্ন করছেন, আমি কি পারব? আমার মধ্যে কি সত্যিই সেই শক্তি আছে? আমি আজ আপনাকে কোনো জাদুকরী সমাধান দিতে আসিনি। আমি এসেছি আপনাকে আপনার ভেতরের সেই ঘুমন্ত শক্তির কথা মনে করিয়ে দিতে, যা আপনার মধ্যেই আছে। মানসিক শক্তি মানে এটা নয় যে আপনার কখনো কষ্ট হবে না, আপনার চোখে জল আসবে না, বা আপনি কখনো ভয় পাবেন না। মানসিক শক্তি মানে হল ঝড়ের পরেও নিজের পায়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতা, পড়ে যাওয়ার পর ধুলো ঝেড়ে আবার উঠে দৌড়নোর সাহস। ভাবুন তো একবার, একটা হিরে কিভাবে তৈরি হয়? প্রচণ্ড চাপ আর তাপ সহ্য করার পরেই কিন্তু এক টুকরো কয়লা চকচকে হীরায় পরিণত হয়। আপনার জীবনের প্রত্যেকটা চ্যালেঞ্জ, প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা ব্যর্থতা হল সেই চাপ আর তাপ। এগুলো আপনাকে ভাঙতে আসেনি, এসেছে আপনাকে হিয়া বানাতে, আপনাকে আরও শক্তিশালী, আরও উজ্জ্বল করে তুলতে। তাহলে কিভাবে বাড়াবেন এই মানসিক শক্তি? পথটা খুব সহজ, কিন্তু আপনাকে হাঁটতে হবে। প্রথমত, আপনার চিন্তার নিয়ন্ত্রণ নিজের হাতে নিন। মনে রাখবেন, আপনি আপনার ভাবনার দাস নন, আপনিই আপনার ভাবনার মালিক। যখনই মনে কোনো নেতিবাচক চিন্তা আসবে, যেমন আমাকে দিয়ে কিছু হবে না, আমি হেরে গেছি, তখন তাকে চ্যালেঞ্জ করুন। নিজেকে বলুন, থামো, এটা সত্যি নয়, আমি চেষ্টা করছি এবং আমি শিখছি। একটা নেতিবাচক চিন্তাকে একটা পাল্টা যুক্তি দিয়ে থামিয়ে দিন। শিকার নয়, শিকারী হন। দ্বিতীয়ত, ছোট ছোট জয়গুলোকে উদযাপন করুন। আমরা সবসময় বড় সাফল্যের পেছনে ছুটি, আর ছোট ছোট অর্জনগুলোকে ভুলে যাই। আজ সকালে সময় মতো ঘুম থেকে উঠেছেন, এটা একটা জয়। একটা কঠিন কাজ শেষ করেছেন, এটাও একটা জয়। এই ছোট ছোট জয়গুলোই আপনার আত্মবিশ্বাসকে ইটের মতো একটার পর একটা গেঁথে তুলবে। নিজের পিঠ নিজে চাপড়ে দিতে শিখুন। তৃতীয়ত, শরীরকে সম্মান করুন। আপনার মন আর শরীর আলাদা নয়। একটা শক্তিশালী মনের জন্য একটা সুস্থ শরীর দরকার। প্রতিদিন কিছুটা সময় নিজের শরীরের জন্য দিন। সামান্য হাঁটা, একটু ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার আর পর্যাপ্ত ঘুম, এইগুলো আপনার মানসিক শক্তির সবচেয়ে বড় জ্বালানি। আপনার শরীরটা হলো আপনার দুর্গ, একে মজবুত রাখুন। চতুর্থত, না বলতে শিখুন। মানসিকভাবে শক্তিশালী মানুষরা তাদের সীমানা বোঝে, তারা জানে কোথায় থামতে হবে। সব কাজে হ্যাঁ বলা মানে নিজের শক্তি আর সময়কে অন্যের হাতে তুলে দেওয়া, যা আপনার মানসিক শান্তিকে ব্যাঘাত ঘটায়, যা আপনার লক্ষ্য থেকে আপনাকে দূরে সরিয়ে দেয়। তাকে বিনীতভাবে কিন্তু দৃঢ়ভাবে না বলুন। নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করুন। এবং পঞ্চমত, অতীতকে গ্রহণ করুন, কিন্তু সেখানে বাস করবেন না। অতীতের ভুল বা কষ্টগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকাটা অনেকটা পায়ের মধ্যে শিকল বেঁধে দৌড়ানোর চেষ্টা করার মতো। যা হয়ে গেছে তা থেকে শিক্ষা নিন, তাকে গ্রহণ করুন এবং সামনে তাকান। গাড়ির উইন্ডশিল্ডটা সামনের দৃশ্য দেখার জন্য বড় হয়, আর রিয়ারভিউ মিররটা ছোট হয় শুধু পেছনে এক ঝলক দেখার জন্য। আপনার জীবনটাও সেরকম। আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বন্ধু, আপনি কোনো ঝড়ে উড়ে যাওয়া পাতা নন। আপনি সেই পাহাড় যা ঝড়ের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে। আপনি কোনো নিভে যাওয়া প্রদীপ নন। আপনি সেই আগ্নেয়গিরি যার ভেতরের শক্তি টকবক করে ফুটছে। আজ থেকে, এই মুহূর্ত থেকে নিজের প্রতি বিশ্বাস রাখুন। প্রতিটি নিঃশ্বাসে নিজের শক্তিকে অনুভব করুন। প্রতিটি পদক্ষেপে নিজের সাহসকে খুঁজে নিন। পথটা কঠিন হতে পারে, কিন্তু আপনি তার চেয়ে বেশি কঠিন। আপনার ভেতরের যোদ্ধাটাকে জাগিয়ে তোলার সময় এসেছে। আজ থেকে শুরু হোক আপনার নতুন যাত্রা। আপনি প্রস্তুত তো?